আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম। পেঞ্চুগঞ্জ ঘিলাছড়া যে এলাকাটি আছে সেই এলাকা থেকে এই মুহূর্তে লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে এবং পার্শ্ববর্তী যে হাকালুকি হাওর, বিশাল হাকালুকি হাওর, এবং এই হাকালুকি হাওরের পুরো জায়গাটি কিন্তু আজকে সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা তারা ঘুরছেন এবং ঘুরে ঘুরে পুরো প্রত্যন্ত যে এলাকাটিতে মানুষের জন্য পৌঁছানো একদমই কঠিন, সেই এলাকাতে পৌঁছে একদমই যারা অভাবী মানুষজন আছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং পাশাপাশি তাদেরকে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি নানা ধরনের সাহায্য সেনাবাহিনীর মাধ্যমে এই বন্যা আক্রান্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে। তারপর হাউজরি আছে, আর কোনো সমস্যা? মাথায় ধরা আছে, মাথায় ধরা আছে, সর্দিও আছে, তাই না? তাপ আছে, তাপ। এখানে পাশাপাশি যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু ওষুধও দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় যে ওষুধগুলো এই মুহূর্তে একদমই দুর্গম এই এলাকায় আসলে ওষুধপত্র পাওয়া, চিকিৎসা সেবা পাওয়া সেটা কিন্তু একদমই অসম্ভব। এবং দেখতেই পাচ্ছেন সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দলটি যারা পেঞ্চুগঞ্জে অবস্থান করছেন তারা কিন্তু মানুষজনের মধ্যে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন, পাশাপাশি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, বিশুদ্ধ পানীয় দেওয়া হচ্ছে। আপনারা এলাকার অবস্থাটা একটু কইন, কিতা অবস্থা আছে কেন? এনা সাহায্য পাইছেন নি? কেউ পাইছেন নি? আজকে পাইয়া কিলা লাগে কেন? আজকে ত্রাণ নিয়ে এসেছে এখানে গ্লোবাল এইড ট্রাস্ট, এবং গ্লোবাল এইড ট্রাস্টের মাধ্যমেই মূলত এই পেঞ্চুগঞ্জের একদমই দুর্গম এলাকা জুড়ে মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং সেই কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ এবং দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে হাহাকার কাজ করছে। একদিকে ত্রাণ বিতরণ চলছে হাকালুকির পার ঘেঁষে, আরেক দিকে এখানে চিকিৎসা সেবা চলছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ভায়াল যে বন্যাটি হয়েছে গত কয়েকদিন আগে, সেই বন্যায় কিন্তু সিলেটের 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংখ্যাটি প্রায় 30 লক্ষের কাছাকাছি এবং এই 30 লক্ষ মানুষের মধ্যে অনেকেই এখনো, যদিও আসলে বন্যার প্রথম প্রকোপটা কমে গেছে, এখন কিন্তু বৃষ্টি তেমন একটা হচ্ছে না, কিন্তু এখানকার যে হাওরের পানি আছে সেটা কিন্তু অনেকটাই উপরে চলে গেছে। আজকে এখানে মানুষজনের মধ্যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে স্পিড বোর্ডের মাধ্যমে প্রত্যন্ত যে এলাকাগুলোতে মানুষজন পাচ্ছেন না তাদের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে গ্লোবাল এইড ট্রাস্টের যারা সদস্যরা আছেন, এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি সাহায্যকারী সংস্থা যারা বিভিন্ন দুর্যোগ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের কার্যক্রমে সহযোগিতা করছে আজকে বাংলাদেশ সেনাবাহিনী। আজকে আছে আমরা পেঞ্চুগঞ্জের একদমই প্রত্যন্ত হাওর এলাকাতে, হাকালুকি হাওর আমাদের ঠিক পাশেই। হাকালুকির এসব পারে আসলে সেনাবাহিনীর সাহায্য ছাড়া আসাটা একদমই অসম্ভব। সৌন্দর্যমণ্ডিত এই পুরো এলাকা, কিন্তু সেই সৌন্দর্য উপভোগের কোনো সুযোগ কিন্তু নেই। বাংলাদেশ সেনাবাহিনী তারা দৃপ্ত ভঙ্গিমায় কাজ চালিয়ে যাচ্ছেন এবং দুর্গত মানুষের সাহায্যার্থে চলছে তাদের নিয়মিত কার্যক্রম। বিশুদ্ধ পানীয় তারা সাথে করে নিয়ে এসেছেন এবং সেই বিশুদ্ধ পানীয় মানুষের মধ্যে সরবরাহ করা হচ্ছে এবং এখানে অস্থায়ী একটি মেডিকেল ক্যাম্প করে সেখানে মানুষের মধ্যে যতটুকু সম্ভব আসলে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।
বেসরকারি যেসব সংস্থা আছেন যারা কাজ করতে চান সাধারণ মানুষের কল্যাণে, তাদেরকে অবশ্যই যেসব এলাকাতে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে কিন্তু তাদেরকে আসতে হবে এবং মূলত সেনাবাহিনীর সাহায্যেই এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে, কারণ এই দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো অনেক কঠিন। এবং হাকালুকি হাওরের যে অবস্থা দেখছেন, হাকালুকি হাওর বিশাল। হাকালুকি হাওর এর পুরোটা পাশ জুড়ে গোলাপগঞ্জ এক পাশে পড়েছে, ঘিলাছড়া এক পাশে পড়েছে এবং ওভারঅল এই জায়গাগুলো এতটাই দুর্গম এবং মানুষ অনেকেই আমাদের সাথে এরকম শেয়ার করেছেন যে তারা আজকে প্রথমবারের মতো কোনো ধরনের খাবার পেয়েছেন। কারো কাছে কি কলম আছে? দর্শক, ফেঞ্চুগঞ্জ এলাকা কিন্তু মোটামুটি ভালোভাবেই প্লাবিত হয়েছে এবং প্লাবনের পর মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট এবং সেই খাদ্য সংকটটা আসলে খুবই মানুষের মধ্যে বেগবান পর্যায়ে আছে। এখানকার যিনি স্থানীয় ইউপি মেম্বার, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সেনাবাহিনীর সহযোগিতায় আপনি নিজেও অনেক জায়গাতে নিয়ে যাচ্ছেন, আপনাদের এখানকার অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি, পুরো পরিস্থিতিটা কি এখন? পরিস্থিতি আপনার তো পানির কারণে মানুষ কোনো জায়গা বাড়াইতে পারে না, যাইতে পারে না। এই বন্দি খাইয়া হয়েছিল, কোনো বিরাট পানি উঠছে না, উঠিছেও পানি মানে ঘরের বিরাট গেছে না, যে তারা খাদ্য ভালো লাগে যা কষ্টর মাঝে আছে, যা বুকান দিয়ে করছে। আপনারা সহযোগিতা যারা মালগুলা পাইছে অসংখ্য ধন্যবাদ আপনারে। বা এই যে মালগুলা যে জায়গা থেকে আইছে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে জিনিসগুলা যে দিয়া দিছ, আমরা অসংখ্য ধন্যবাদ। যে অত সময় যে আমরা যে মেম্বার হইয়া যে আপনারা সাথে সাথে দাঁড়িয়ে যে মাছের যে সম্ভব করতাম পারছি, ওখানে ধন্যবাদ আপনার। দর্শক শুনছিলেন স্থানীয় মহিলা কাউন্সিলর, তার কথা শুনছিলেন এবং চলছে সেনাবাহিনীর এই কার্যক্রম। আমরা আপনাদেরকে বাংলাদেশ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্যা উপদ্রুত হাকালুকি যে পার্শ্ববর্তী ঘিলাছড়া আছে, সেই ঘিলাছড়া 0 পয়েন্ট এবং অনেকগুলো গ্রাম কিন্তু ঘোরাফেরা শেষে আজকে এইখানে আসার পরে এখানে সর্বশেষ ত্রাণ বিতরণ চলছে আজকের দিনের মতো। এরপরেও যদি প্রয়োজন মনে করা হয় তাহলে হয়তো ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এরকম উদ্যোগ অব্যাহত থাকুক এবং মানুষের মধ্যে আরও বেশি মানবিক গুণাবলী প্রকাশ পাক, সেটাই আমাদের প্রত্যাশা। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন এবং পাশে দাঁড়িয়ে এসব মানুষকে একটু হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, হাকালুকি হাওরের ঠিক পাশের একটি গ্রাম, দুর্গম এই গ্রাম, এবং এই গ্রামে মানুষের অন্যান্য সাধারণ মানুষের পক্ষে পৌঁছা অনেক কঠিন। সেনাবাহিনীর একটা চৌকস দল আজকে এখানে এসেছে, আসার পরে দেখতেই পাচ্ছেন মানুষের সারি। বন্যার পরবর্তী সময়ে মানুষের মধ্যে নানাভাবেই কষ্ট হচ্ছে এবং সেই কষ্ট লাগবে, কিন্তু সরকার কিছুটা হলেও সাহায্য করছে।
দর্শক, দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।